কুসুম বলে সবকিছু দুর্ঘটনা, কিন্তু এটা মানতে চায় না আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কুসুম বলছে এসব কিছুর পেছনে দেবলীনা ম্যাডামের হাত আছে। আমি ওনাকে দেখেছি ওই বাঁশলি তোলার রাস্তাতে। এই কথা শুনে ইন্দ্রাণী, আয়ুষ ও তার বাবা অবাক হয়ে যায়। রাজ বলে, ও তো পুলিশের হেফাজতে, তাহলে তুমি ওকে দেখবে কি করে? তুমি নিশ্চয়ই ভুল দেখেছ। এই কথা শুনে কুসুম বলেন, না বড় সাহেব, এতটা ভুল আমি দেখতে পারি না। এর আগেও দেবলীনা ম্যাডাম ফার্ম হাউসে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিলেন। কুসুমের মুখে সব কথা শুনে আয়ুষ ফোন করে পুলিশ অফিসারের কাছে। পুলিশ অফিসারের কাছ থেকে জানতে পারে দেবলীনা সেখানেই আছে, আর এই কথা তার মা, বাবা আর কুসুমকে জানায়। তখন কুসুম বলে, এতটা ভুল আমি দেখতে পারি না। আমি নিজের চোখে দেখেছি দেবলীনা ম্যাডাম এই সব কিছু করেছে। ইন্দ্রাণী বলে, কুসুম, হতে পারে তুমি ভুল দেখেছ বা ঠিক দেখেছ, কিন্তু যারা এসব কাজ করেছে তারা যে আবারও এসব কাজ করবে এটা ঠিক। তবে আমরা সকলে এটা হাতে নাতে ধরব, তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এরপর দেখা যায় দেবলীনা আর মেঘা একসাথে। মেঘা বলতে থাকে, দেবলীনা, তুই তোর প্ল্যান নিয়ে একেবারে কনফিডেন্স নাকি? হ্যাঁ, আমার প্ল্যান নিয়ে কোনো চিন্তা নেই। এরপর দেখা যায় বাড়ির সকলে আসে ন্যাড়া পোড়াবে বলে। সকলে একসাথে অনেক আনন্দ করে, আর দূর থেকে তাড়িয়ে দেবলীনা সবটা দেখতে থাকে আর বলতে থাকে, আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, আর এখন তোমরা সবাই মিলে অনেক আনন্দ করছো, তাই না? করো আনন্দ, আমি আছি। এই দেবলীনা আজকে তোমাদের আনন্দ শেষ করে দেবে। আপনি ঘি দিলেও জ্বলে, তেল দিলেও জ্বলে, আগুন জ্বলবে আর কুসুম সরকার পুড়বে। এরপর দেখা যায় কুসুম পড়ে যেতে লাগলে আয়ুষ এসে কুসুমকে জড়িয়ে ধরে আর বলে, তুমি ঠিক আছো তো কুসুম? এরপর সকলের সামনে কুসুমের হাতে হাত রেখে ন্যাড়া পড়ায় কুসুম আর আয়ুষ। সকলে অনেক আনন্দ করতে থাকে আর নাচতে থাকে। নাচ শেষ হয়ে গেলে ইন্দ্রাণী বলতে থাকে, গঙ্গাজল আনতে কুসুমকে। তখন কুসুম আশেপাশে পাকিয়ে দেখে কোথাও গঙ্গাজল নেই। কুসুম বলতে থাকে, এখানে তো গঙ্গাজল ছিল, এখন তো এখানে গঙ্গাজল নেই। এই কথা শুনে ইন্দ্রাণী বলে, ভালো করে দেখো। কুসুম বলে, আচ্ছা, আমি ভালো করে দেখছি, কোথায় আছে। এ কথা বলে কুসুম গঙ্গাজল খুঁজে পেয়ে বলতে থাকে, এখানে কেন? আবার কেন জানি মনে হচ্ছে এখানে কেউ আছে। এরপর কুসুম তেলের গন্ধ পায়। বলতে থাকে, কি ব্যাপার, এখানে তেলের গন্ধ কেন? এইদিকে দেবলীনা বলতে থাকে, ন্যাড়া পোড়া হবে ধমদার, এবার কুসুমও জ্বলবে। এ কথা বলে দেবলীনা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে কুসুম চিৎকার করে বলতে থাকে, আমাকে কেউ বাঁচাও। আর কুসুমের কান্না শুনে সকলে চলে আসে কুসুমকে বাঁচানোর জন্য। এইদিকে কুসুমের চিৎকার শুনে দেবলীনা বলতে থাকে, তুমি যতই চিৎকার করতে থাকো না কেন, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এরপর দেখা যায় কুসুমকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ইন্দ্রাণী ডাক্তারকে বলে, এখন কি করতে হবে আমাদের? তখন ডক্টর বলে, তাকে সব কিছু থেকে বিরত থাকতে হবে, তাকে রান্না করতে দেওয়া যাবে না। এ কথা শুনে কুসুম কান্না করে বলতে থাকে, আমি তো দেবীদার বাড়িতে রান্না করি, আমাকে তো রান্না করতেই হবে। এ কথা শুনে ইন্দ্রাণী বলে, কুসুম, তুমি যদি আবার বাড়িতে রান্না করো না, আবার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তুমি। কাজেই আবার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের খেয়াল আমাকে রাখতে হবে, তার তো কোনো ক্ষতি আমি হতে দেব না। জানি কুসুম, তুমি বলবে তোমার কিছু হবে না, কিন্তু মনে রেখো, আমার পরিবারের কেউ অসুস্থ হলে কোথায় থাকবে, কোন জায়গা থেকে ট্রিটমেন্ট দিবে, এসব কিছু আমি ঠিক করি। তবে আমাদের বাড়ির একজন সদস্য, তাই তুমি যেহেতু অসুস্থ, তাই কোথায় তোমার ট্রিটমেন্ট করানো হবে আর কি কি করা লাগবে, এ সব কিছু সিদ্ধান্ত আমি দিব। এরপর দেখা যায় সবাই চলে গেলে আয়ুষ যেতে চায় না। তখন কুসুম বলে, এখন আপনি চলে যান। আয়ুষ কুসুমকে বলে, তুমি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছ, তুমি আমাদের পরিবারের জন্য অনেক লড়াই করেছ, কিন্তু আমরা তোমার জন্য কিছু করতে পারিনি। কুসুম বলে, ছোট সাহেব, এ সব কিছু একটা দুর্ঘটনা। তখন আয়ুষ বলে, সত্যি কি এই সব কিছু দুর্ঘটনা নাকি অন্য কিছু? এ কথা শুনে কুসুম মনে মনে বলতে থাকে, না, এসব কিছু দুর্ঘটনা না, আমাকে যে কেউ আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু এ কথা আপনাদের জানালে আপনারা অনেক চিন্তা করবেন, তাই আমি এই মুহূর্তে কাউকে কিছু বলতে চাই না। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।